বীরপুর নামে এক ছোট্ট গ্রামে এক পণ্ডিত বসবাস করতেন। তিনি সেখানে প্রায় 40 বছর ধরে রয়েছেন। গ্রামের সকল মানুষ তাকে খুব ভালোবাসতেন এবং তার পরামর্শ নিয়ে কাজ করতেন। ও পণ্ডিত মশাই, কেমন আছেন? আমি ভালো আছি বাছা। তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে পণ্ডিত মশাই। মায়ের শরীরটা খুব একটা ভালো না, অনেক ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুতেই মা ঠিক হচ্ছে না। বাবা, তুমি বরং এক কাজ করো। সামনেই শ্রাবণ মাসের শেষ সোমবার। তুমি ওই দিন তোমার মায়ের স্বাস্থ্যের জন্য মানত করো। ঠিক আছে, তাই তবে মায়ের জন্য এই শেষ চেষ্টাটাই করা যাক। ডাক্তার দেখিয়ে তো আর মাকে সুস্থই করা যাচ্ছে না, এটাই করা যাক। এই বলে বল্টু তার ঘরের দিকে রওনা দিলেন। বল্টু, তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, তুমি ঘুমাচ্ছিলে দেখে আমি রাস্তা দিয়ে একটু ঘুরে আসতে গেছিলাম। তো রাস্তাতেই পণ্ডিত মশাইয়ের সাথে দেখা হয়েছিল, তাই কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তোমার কিছু সমস্যা হয়নি তো মা? শরীর ঠিক আছে তো তোমার? না বাবা, তুই আর আমায় নিয়ে চিন্তা করিস না। আমার শরীর ভালোই আছে। এবার তো তোকে কাজে যেতে হবে বল, নইলে ঘর কি করে চলবে? তোর মালিক আবার তোকে কাজ থেকে বের করে দেবে না তো? অনেকগুলো দিন তো হলো যে তুই ছুটিতে আছিস। না মা, তুমি সুস্থ হয়ে গেলে আমি তবেই কাজে যাব। আমি আমার মালিকের সাথে কথা বলে রেখেছি। জানো মা, আজই আমার পণ্ডিত মশাইয়ের সাথে কথা হচ্ছিল। পণ্ডিত মশাই আমাকে বললেন যে সামনে শ্রাবণ মাসের শেষ সোমবার আসছে, ওই দিন তোমার জন্য মানত করতে। নিশ্চয়ই তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাবা বল্টু, তোর মালিকের সাথে একবার গিয়ে তাও দেখা করে কথা বলে আয় বাবা, উনি তো আমাদের জন্য অনেক উপকার করেছে। আচ্ছা মা, ঠিক আছে। বল্টু তার মাকে দেওয়া কথা রাখতে মালিকের বাড়ির দিকে রওনা দিলেন। হ্যাঁ বল্টু, বলো। আজ এই সময় ঘরে সব ভালো তো? তো তুমি কখন বেরিয়েছো ঘরের দিয়ে? সাহেব, আমি তো দুপুর 3:30 নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছি। আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো না। মা বারবার তাই জোর করছিল যে আপনার সাথে একটু দেখা করে কথা বলতে। মায়ের আসলে ভয় হচ্ছে যে আপনি আমাকে কাছ থেকে ছাড়িয়ে দেবেন না তো, তাই দেখা করতে আসা। দেখ বল্টু, তুই তো আমাদের ঘরের ছেলে। তোর কাছে তো আর কোনো কিছুই অজানা নয়। ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। তার মধ্যে গ্যারেজে এমনিও ছেলেপুলে এখন খুব কম হয়ে গেছে। আমি তো হয়তো তোর জন্য খুব একটা বেশি দিন অপেক্ষা করতে পারবো না। আমাকে অন্য কাউকে কাজে নিতেই হবে। তুই বরং পারলে এক কাজ কর, তোর মাকে একটা ভালো হসপিটালে দেখিয়ে চিকিৎসা কর। যদি কিছু পয়সা কড়ি লাগে আমাকে বল। ঠিক আছে সাহেব, আমি তাহলে উঠি এখন। পথ বেশ অনেকখানি, বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। রাত বেশ অনেকখানিই হয়েছে। বল্টু এবারে তার ঘরের দিকে রওনা দিচ্ছে। বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর বল্টু এক গাছের তলাতেই বসে পড়ল এবং সে একাই তার মনে দুঃখ প্রকাশ করতে লাগলো। হে ভগবান, এবার তুমি আমাকে রাস্তা দেখাও। মালিক তো বোধহয় আর আমাকে রাখবে না। আমার কাজটাও চলে যাবে, এদিকে মায়েরও শরীরটা ঠিক হচ্ছে না। আমি যে কি করব ভগবান, তুমি এবার আমার রাস্তা দেখাও। দেখতেই দেখতে হপ্তা দুয়েক কেটে যায়, কিন্তু বল্টুর মায়ের শরীরের এখনও কোনো পরিবর্তন দেখা যায় না। কিন্তু তার মনে এখনও আস্থা আছে। তার রাখা মানত সে পূর্ণ করলে তার মা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। বল্টু তার মানত পূর্ণ করতে সক্ষম হলো। কিছুদিনের মধ্যেই শ্যামলা দেবী সুস্থ হয়ে উঠলেন এবং তারা আবার আগের মতো জীবনযাপন শুরু করে দিলেন। গল্পটি দেখার জন্য ধন্যবাদ।
যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আপনারাও আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী দিনে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সাথে এসে পৌঁছাবো।